চট্টগ্রামের আকাশ আজ ছিল মেঘে ঢাকা। বৃষ্টিতে ভিজেছে চট্টগ্রামের পুরো শহরও। তবে আবহাওয়ার এই অনিশ্চয়তা থামাতে পারছে না টাইগারদের লক্ষ্য। কারণ বৃষ্টি যতই হোক, বাংলাদেশের চোখ এখন একটাই, নিউজিল্যান্ডকে হারিয়ে টি-20 পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট সিরিজটাও নিশ্চিত করা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার মাঠে গড়ানোর কথা সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ। তবে মঙ্গলবারের সারাদিনের ভারী বৃষ্টিতে ম্যাচ হওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির সম্ভাবনা এখনো কাটেনি। যদিও এই মাঠের ড্রেনেজ ব্যবস্থা বেশ ভালো, তবুও পুরো ম্যাচ আয়োজন করা যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তবে ম্যাচ হলেও সেই ম্যাচে জয়ই হবে বাংলাদেশের সামনে নতুন ইতিহাস গড়ার একটি নতুন সুযোগ। জয় পেলেই টি-20 ক্রিকেটের নতুন এক রেকর্ডও করবে টাইগাররা। প্রথম ম্যাচে সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমনরা। একই ভেন্যুতে খেলা শেষ ম্যাচেও সফরকারীদের বিপক্ষে 6 উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ। 183 রানের বড় লক্ষ্য তাড়া করে জয়, যা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান চেজও। এদিকে চট্টগ্রামের মাটিতে নিউজিল্যান্ডের জন্য এটি ছিল প্রথম টি-20 ম্যাচ। সেই দিক থেকে স্বাভাবিকভাবে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ নিউজিল্যান্ডের টি-20 লড়াইয়ে সাম্প্রতিক বছরগুলোতে বেশ পরিবর্তন এসেছে। একসময় এই ফরম্যাটে কিউইদের বিপক্ষে খুব বেশি সফলতা ছিল না বাংলাদেশের। তবে ঘরের মাঠে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে টাইগাররা। বিশেষ করে স্পিন নির্ভর বোলিং ও কন্ডিশন কাজে লাগে নিউজিল্যান্ডকে চাপে ফেলার নজির তৈরি করেছে তারা। একদিকে মাত্র একটি ম্যাচ চট্টগ্রামের ভেন্যুতে, আবার সেই ভেন্যুর কন্ডিশনও সেই দিক থেকে বেশ সহায়ক, যেখানে ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ নয়। ফলে বাংলাদেশের অভিজ্ঞতা ও কন্ডিশনের সুবিধা দুই দিক থেকে এই ম্যাচে মানসিকভাবে এগিয়ে আছে লিটন কুমার দাসের দল। এখন সব নির্ভর করছে আবহাওয়ার উপর। নিয়ম অনুযায়ী একটি টি-20 ম্যাচ শেষ করতে প্রায় 3 ঘন্টা 20 মিনিট সময় লাগতে পারে। তবে বৃষ্টি যদি বারবার বাধা দেয় তাহলে ম্যাচের ভাগ্য ঝুলে যেতেও পারে। এর ফলে সিরিজ নির্ধারণের জন্য বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে অপেক্ষা করতে হতে পারে আরও একটি ম্যাচ। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।